এই এখন বেরিয়ে যাচ্ছি, প্রায় সব কিছুই রেডি, জাস্ট ওর বাবা ব্যাগগুলোকে নিচে নিয়ে যাচ্ছে, লক করেই বেরিয়ে যাব। আমাদের আজকে বালুরঘাট টু কলকাতা, কি ট্রেনটার নাম বেশ জানি না, বালুরঘাট থেকে কলকাতা যায়, ওটাই ধরবো আমাদের রামপুরহাট স্টেশন থেকে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে যোগুর বাবা হোটেলের বিল মিটিয়ে বেরিয়ে গেল। আমরা আগে থেকে একটা অটো রিজার্ভ করেই রেখেছিলাম। এখানে যদি রিজার্ভ না করে আসো না, যেতে পারবে না। টোটোগুলো বা অটোগুলো, মানে টোটো মানে কি এইগুলো আর কি, এত লোক নেয়, সেই একদম চেপে চুপে একদম যেতে হবে। আর বাচ্চা নিয়ে না এরকমভাবে যাওয়া খুব কষ্টকর, তাই আগে থেকেই আমরা অটো রিজার্ভ করে রেখেছিলাম। তো ট্রেনের মধ্যে করে কোনো অসুবিধা হয়নি, ট্রেন রাইট টাইমে চলছিল, তো ঘরে চলে এসেছি। তো সেটার আর কি কোনো ভিডিও করিনি আমি। আর ঘরে এসে আমি সঙ্গে সঙ্গে রান্না চাপিয়ে দিয়েছি। আমরা তখন ঘরে ঢুকলাম 2:30 হবে আর কি। এবার রান্নাটা করব, ঘরে তো কিছু ছিল না মাছ টাছ। তো আসার সময় দেখি ফ্ল্যাটের তলাতেই মাছ জাস্ট একটু 300 গ্রাম মতো ছিল, সেটাকেই নিয়ে নিয়েছি। আর আমি মাছ ছাড়া একদম ভাত খেতে পারি না, তাই এসে সঙ্গে সঙ্গে মাছটাকে ধুয়েই আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। আর যোগুকে এখানে বসিয়ে রেখেছি, নয়তো কী করবো, সে এত কাঁদবে, ওকে কোলে নিয়েই রান্না করতে হবে। এটার মধ্যে যদি আমি সামনে দাঁড়িয়ে থাকি আর বসিয়ে রাখি, দেখি মাঝে মাঝে চুপ করে থাকে আর কি বসে। দেখতেই পাচ্ছ কি দুষ্টুমি টানা করছে, একটু শান্তি দিচ্ছে, এটা ধরছে নয় সেটা ধরছে, মানে কি বলবো, আস্তে আস্তে যে কি করেছে সেটা যদি বলি, বাবা রে যা করেছে না আস্তে আস্তে। একটা বাচ্চা ছিল, ঠিক আছে, বাচ্চাটার বয়স ওর থেকে 6 মাসের বড় বাচ্চাটা। ওর দুটো মেয়ে ছিল, একটা 3 বছরের, একটা 1.5 বছরের। ওই 1.5 বছরের মেয়েটা যেহেতু ওর মোটামুটি বয়সের কাছাকাছি, তো ওর সঙ্গেই খেলছে। মেয়েটা কি করছে, বাচ্চাটা মানে বাচ্চা মেয়েটা আর কি, একটা ছোট পুচকু কাগজ, বোধহয় আমরা বিস্কুট টিস্কুট খেয়েছিলাম, ছোট একটা কোনো মানে কাগজ বা প্লাস্টিক মতো পড়ে আছে, ঠিক আছে, বাচ্চা মেয়েটা ওর এই গেঞ্জিটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ঢোকাচ্ছে, আর ও কি করছে, বের করে দিচ্ছে। মেয়েটা আবার ঢুকিয়ে দিচ্ছে, ও আবার বের করে দিচ্ছে। ও কি করলো, প্লাস্টিকটাকে নিয়ে নিচ্ছে, যদি ঢুকিয়ে দিচ্ছে বারবার করে, বের করে নিচ্ছে। তারপরে মেয়েটাকে এমন দিল চড়, মেয়েটা ভ্যাঁ করে কাঁদলো এমন, ওর বাবা মা লাস্টকে তুলে নিয়ে অন্য সিটে নিয়ে চলে গেল। এত মস্তান হয়ে গেছে, দেখছো কথাগুলো শুনছে কিভাবে, যা মারলো না মেয়েটাকে, আমি দেখতে পাচ্ছি, মেয়েটাকে দিল ধপ ধপ করে দুটো। এত বদমাস বাচ্চাদের না জিনিসপত্রগুলো, এরকম মারপিটগুলো দেখতে ভালোই লাগে, কিন্তু আরেকটা বাচ্চার যদি কষ্ট হয় তাতে খারাপই লাগে। এটা যদি আমার ছেলের সাথেও হতো, যদি কেউ ওকে মারতো, আমার কষ্ট লাগে। আমি দেখা মাত্রই মানে বলবো কি, ততক্ষণে ওর মানিয়ে নিয়েছে ওকে। এত বদমাস, ওকে নিয়ে কোথাও বেরোনো যাবে না। আমি তোর বাবাকে বলেছি যে এরপরে যদি স্কুলে যাতায়াত করবে, যখন স্কুলে যাবে, তখন যদি কারোর সঙ্গে এরকম বদমাইশি অভদ্রটা যদি করে, ওর বাবা যাবে গার্জেন কলে, আমি যাবো না। আমি তো গেলে মারতে মারতে নিয়ে আসবো, একদম মারতে মারতে নিয়ে আসবো। হাসো না, হেসে কোনো লাভ নেই, আদর করে আমাকে সজ্জা মার। তো যাই হোক, আমরা ঢুকলাম হচ্ছে এই 3টের সময়। ওর বাবা সঙ্গে সঙ্গে জামাটা জাস্ট চেঞ্জ করলো, চেঞ্জ করে বেরিয়ে গেছে। আমি ততক্ষণে দুমক গায়ে জল ঢেলে নিয়েছি, কারণ একদম ঘরে থাকা যাচ্ছে না এই গরমে। আর ওর বাবা বললো যে আমি হোটেল থেকে ভাত কিনে দিচ্ছি, তুমি খেয়ে নিও। ওর বাবা হোটেল থেকে নিজে ভাত খেয়ে নেবে, কিন্তু আমার এই হোটেলের ভাত ডেলি ডেলি একদম আর ভাল লাগছে না খেতে। তাই আমি বললাম যে না, আমি ভাত খাবো না, ঘরে একটুখানি গোবিন্দভোগ চালের ভাত, মানে চাল রাখা আছে, মানে এটা হচ্ছে আমার চটজলদি ভাত খাবার রেসিপি। আর আসার সময় কি ভাগ্যিস আমি একটুখানি মাছ পেয়েছি, অল্প করে 300 মতো মাছ, 4-5টা পিস মতো, ওটাকেই আমি জাস্ট ভেজে নেবো। আর এই গোবিন্দভোগের চাল, মুসুর ডাল দিয়ে, আর একটা আলু কেটে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে, ঘি দিয়ে খেয়ে নেবো, মাছ ভাজা আর ওই ভাত, ফেনা ভাত টাইপের, দারুণ লাগে আমার খেতে চটজলদি। এটাই হচ্ছে আমার ভাতের আর কি রেসিপি। তো এটাই আমি খেয়ে নেবো। তো চলো পরে তোমাদের সঙ্গে। আর বাইরের খাবার না বেশি একদম ভালো লাগে না, দেখবে, কারণ এই এত দুদিন, কারণ এই দুদিন বাইরে ছিলাম, দুদিন মানে কি প্রায় 1.5 দিন, তো বাইরেই তো খাওয়া দাওয়া হয়েছে। তো ঘরে খাওয়া দাওয়াটার তৃপ্তিটা যা, সেটা বাইরে থেকে পাওয়া যাবে না, যতই তুমি অত ফাস্টফুড বা তোমার মন পছন্দের বিরিয়ানি চাউমিন খাও না কেন। তো ওকে এখন আমি স্নানটা করিয়ে দেবো, এর তো স্নান হয়নি, একে আমি স্নানটা করিয়ে দেবো, আমার হয়ে গেছে। স্নানটা করিয়ে একেও একটুখানি ওই মাখা ভাজি খাইয়ে দেবো, যেটুকু যা খাবে খাবে, ফেলবে, খাইয়ে দিই, হেলদিও বটে।
চলো চান করে দিই। চান হয়নি তো, সে সকাল 9টায় বেরিয়েছি, চান হয় অত তাড়াতাড়ি। এই রান্না বান্না সেরে আমি এখন যোগুকে স্নানটাও করিয়ে দেব। এখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। স্নানটা করিয়ে দিলাম ওকে, এরপরে খেয়ে দিয়ে দুজনাই ঘুমোতে ঘুমোতে ওর বাবাও চলে এসছে 7:30 8টার সময়। তো বাজার করে নিয়ে এসছে কিছু, যেহেতু ছিল না আমরা জানতাম তারাপীঠ যাব, আর ওই জন্য আমি বলেছিলাম যে কিছু বাজার করো না, কারণ ওর কাজের জন্য যেহেতু গেছিলাম, এবার একদিন হয়তো ছিলাম আমরা, এবার কথা ছিল 2 দিনও থাকতে পারি, তো ওই জন্য বাজার করতে বারণ করেছিলাম তখনই। এখন সব নিয়ে এলো। আমি একটু আলু সয়াবিনে তরকারি করলাম আজকে, আর রুটিটা বাইরে থেকে কিনে নেবো। ওর বাবাকে কিনে নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু রুটির দোকানে এত ভিড় হয় না, মানে কেউ আর মনে হচ্ছে বাড়িতে এখন আর রুটি করে না, যা গরম সবাই কিনেই খায়। তো আমরাও রীতিমতো কিনেই খাই, আর আমি সত্যি কথা বলতে রুটিটা ঠিকমতো করতে একদম পারি না। তো এখানে আমি রান্নাটা করে রেখে রুটিটা কিনতে যাব। আজকে করছি আলু সয়াবিনের তরকারি, একটু ওর মধ্যে ঘুগনির যে মটর হয় না, ওটাও দিয়েছিলাম। বেশ ভালোই লাগে জানো তো খেতে, যে বাইরে যে পরোটা লুচি এগুলোর সঙ্গে যে তরকারিটা করে মটর আর সয়াবিন দিয়ে, ওই রকমই করেছিলাম। আর দেখবে এতটা ট্রেন জার্নি করে এসে না রান্নাবান্না খুব একটা যে করতেও ভালো লাগে তা নয়, খেতে হবে, বাইরের খাবার ভালো লাগে না, তাই আর কি করা। কেউ যদি পাশে একটা থাকতো, বেশ একটু রান্নাবান্না করে সেদিনকার মতো দিয়ে দিত, বেশ ভালোই লাগে। দেখবে এগুলো না বাড়িতে থাকলে হয়, ফ্ল্যাট বাড়িতে না কেউ কারুর নয়, যেন মনে হয়, বলবো না যে সবাই ওরকম, কিংবা হতে পারে আমি হয়তো এখনও সবার সঙ্গে ওরকমভাবে মিশে উঠতে পারিনি, বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি বাড়িতে যারা শরিক নিয়ে থাকে, যেমন আমাদের বাড়িতেই ধরো বাপের বাড়িতেই যে জেঠু জেঠিমা যারা থাকে, যদি একটুখানি বাইরে থেকে আসি তারা বেশ একটু রান্নাবান্না করে দেয়, বা যা রান্না হলো প্রত্যেক দিন সেটা এসে দিয়ে যায়, এরকম বেশ ভালো লাগে দেখবে। তো বাড়িতে কি হয়, যদি দিয়ে যায় সেরকম রান্নাবান্না, নিজের যেদিন ইচ্ছা হলো রান্না করলাম, নয়তো করলাম না, ওই একটা দুটো তরকারি সে তারা যেটা দিল সেটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কি ঝামেলা কম হয়। যাই হোক, কিছু তো আর করার নেই, এখানে একাকেই করতে হয়, যখন হবে হবে। আর দেখো আমি রান্নাবান্না করে আমি সঙ্গে সঙ্গেই সব পরিষ্কার করে দিই, নয়তো না ভীষণ পিঁপড়ে আর আরশোলার উপদ্রব হয়। আমি ফেলে রাখি না, যখনই আমার সময় থাকে আমি পরিষ্কার করে দিই। তাতে আমার শরীর যদি খারাপ লাগুক বা যদি টায়ার্ড থাকি, যাই থাকি না কেন, রান্না করার পর আমি রান্নাঘরটাকে পরিষ্কার করা মাস্ট মনে করি। আর এখানে আমি রুটিটা কিনে লিফটে করে আসছি, দেখো যোগু কিছুতেই আসতে চাইবে না, একদম কান্না, একেবারে চেল্লাচ্ছে, এত বদমাস। সারাটা দিন প্রায় ও ছাদে নিচে ইধার ওধার ঘুরবে, তাও ওর বাইরেই থাকা চাই, এত দুষ্টু হয়েছে না কি বলবো। আর এখানে জামা কাপড়গুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম, প্রচুর জামা কাপড় হয়েছিল, যেহেতু ঘুরতে গেছি, তারপরে তার আগের জামা কাপড়ও ছিল। এবার ফেলে রাখলে না ওয়াশিং মেশিনে এত জামা কাপড় ড্রাই হতে চায় না, দেখবে সরু জায়গাটা, ছোট আর কি ড্রায়ারটা, ওই জন্য আমি হাফ হাফ করে আর কি ধুয়ে নিচ্ছি। এখন রাত্রেবেলা কিছুটা ধুয়ে নিলাম, কালকে সকালবেলা আবার কিছুটা ধুয়ে নেব। আর ওই যে বাবু মশাই কোলে ক্যাঙারুর বাচ্চার মতনই ঝুলবে, ওকে নিয়েই আমি জামা কাপড়গুলোকে সব মেলে নিচ্ছি, আর বাকিগুলোকে কালকে আমি ধুয়ে দেবো। চলো, তো আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।